হ্যাঁ আমি দেখছি কি এটা এরকম কাজ করায় কেন রঙের? আমাদেরকে দিতে পারে তো রঙের কাজ, ভালোভাবে কাজ করে দিয়ে যাবে। তা তুমি তোমার কার্ডটা দিয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো আজ হচ্ছে সোমবার 2 তারিখ, আর আজকে আমাদের দীঘা যাওয়ার কথা, কিন্তু মনে হয় ভোলে বাবা আমাদের সহায় নেই। দেখো ভোরবেলা উঠে মানে বাইরে এখন আলো ফোটেনি, অবস্থাটা দেখো। এখন বাজে 4:25, বাইরেটা দেখো কি বৃষ্টি কি বৃষ্টি। এখন আমরা সবাই উঠে জাস্ট একটু ফ্রেশ হলাম, এখন রেডি হব। আর রেডি হতে হতেই দেখছি এরকম বৃষ্টি, তাহলে কীভাবে যাবো তোমরাই বলো। যাই হোক এখন রেডি সেডি হই তাড়াহুড়ো করে, কারণ রেডি থাকলে বৃষ্টি থামলেই বেরিয়ে যাবো। আর মানে প্রবলেমের কিছুই নেই, বাড়ির এখান থেকেই টোটো ফোটো সব বুক করা রয়েছে। এখান থেকে হাওড়া, হাওড়া থেকে বাস। আর এবছর আমরা বাসে যাচ্ছি, কোনো ট্রেনে যাচ্ছি না। তো যাই হোক পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এখন। ওরাই তুমি কি করবে ওখানে গিয়ে? চুমুদ্দে কি করবে? খেলবে মাটিকাটা গাই নিয়ে? তুমি কি করবে? জেসিপি নেবে। আর তুমি? আমি গাড়ি নেবো। চলো এখন রেডি সেডি হই, তারপরে আসছি আবার পরে। তো বন্ধুরা আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের লিলুয়া যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখান থেকে আমরা সোজা ট্রেন ধরে চলে যাব হচ্ছে হাওড়া স্টেশনে। আর আমরা যেহেতু এই বছর ট্রেনের টিকিট পাইনি, তাই কি করব, আমাদেরকে তো সবাইকে বাসেই যেতে হবে। আর দেখো ঝটপট করে আমরা ট্রেন ধরে চলেও এসেছি হাওড়া স্টেশনে। আর আমরা কিন্তু এই বছর দীঘায় অনেকজন মিলেই যাচ্ছি, মানে সব ফ্যামিলি মেম্বার মিলেই যাচ্ছি, কিন্তু মজাটাও সেই লেভেলেই করবো। জানি না তোমাদের সাথে কতটুকু আমি শেয়ার করতে পারবো। তো আর কি যাই হোক ঝটপট করে বাস খুঁজে বাসে উঠে পড়েছিলাম। আর আমরা কিন্তু এখান থেকে নন এসি একটা বাস নিয়েছিলাম। তো বাসের ডিটেলস তোমাদের সাথে না শেয়ার করলেও হবে, কারণ তোমরা যারা দীঘা যাতায়াত করো বাসের মধ্যে তারা তো ভালো মতো করেই জানবে, তাই নতুন করে তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু নেই। আর দেখো আমরা বাসে ওঠার পর সবাই কিন্তু যে যার মতো ঘুমাচ্ছে। দেখো দেখতে পাচ্ছি যে বাবাই উঠেই ঘুমিয়ে পড়েছে, বুবাই, মানে এরা বাসে উঠে সবাই মিলে ভেবেছিলাম একটু মজা করতে করতে যাবো, কিন্তু তা না, এরা শুধু আগে ঘুমাবো, আগে পারবো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। সত্যি কথা বলতে তোমাদের সাথে আমরা মজা করে বাড়িতে গেলে আমাদের নিজেদের মধ্যে মজা, জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো না। তো যাই হোক অনেকটা রাস্তা মোটামুটি চলেই এসেছে। আর এখানে দেখো ঘড়িতে বাজে কিন্তু 10:24। আর আমরা কিন্তু বাস চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমরা যেই বাসে উঠেছিলাম সেই বাসটা কিন্তু মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়, তাই ওনারাই আমাদেরকে একটা এসি বাসে, আর এসি বাসে উঠে বুবাই আর বুবাইয়ের ছেলের আনন্দ দেখেছো। আর দেখো বলতে বলতে আমরা কিন্তু দীঘার সমুদ্র দর্শন অলরেডি করেও ফেলেছি, মানে এবার আমরা নামবো আর কি। আর নেবেই আমাদের সবথেকে বড় ভুল হয়েছে, আমরা এখান থেকে কিন্তু হোটেল বুক করে যাইনি, যেটা সবথেকে সমস্যার মধ্যে আমাদের ওখানে গিয়ে পড়তে হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর যাই হোক একটা হোটেল পেয়েছিলাম, মোটামুটি আর কি, খুব ভালো না। আর এদিকে দেখো দীঘার মন্দির, তো দীঘার মন্দিরটা ভিতর থেকে তোমাদেরকে দেখাবই আমরা যখন ঘুরতে আসবো। এবার অনেক লোক বলবে বাবা কেন আমরা কি দেখিনি, তো যাই হোক যেইটুকুনি পারলাম সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি অবস্থা, ছেলে কোথায়? ওই যে তোমার ছেলে ওর ডিপার্টমেন্টে। আর ওই যে আমরা এখন রুম খোঁজাখুঁজির পালা চলছে। এই যে কিভাবে একে কিভাবে নিয়েছে দেখ না, প্যাকেট করে নিয়েছে পুরো। পাচ্ছিস না? আর একটু পরে যে গিয়ে স্নান করবি সমুদ্রে। এত খিদে পেয়েছে, এখন গিয়ে আগে খাবো। দোকানও নেই যে দোকান থেকে কিছু কিনে খাবো। কিছু কিনে দেখ। এই কুলি 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 লাগবে, কুলি কুলি লাগবে। এই যে আগের বারে যেগুলো ছিলাম সেগুলো একটাও অ্যাভেলেবেল নেই, সব বুক হয়ে গেছে। যার জন্য ভাবছি যে খুঁজে খাজা, এই যে মনে হয় এইটা দেখেছে, এখন আমরা দেখিনি, যাই দেখি তারপর দেখাই। তো বন্ধুরা ফাইনালি হোটেলে ঢুকলাম, তাও অনেক খোঁজার পর, মানে খোঁজা বলছে সেরকম ভাবে না। আরে দাঁড়ান এসে দেয়, এ তুমি জামা কাপড় ছাড়বে না? হ্যাঁ আমি দেখছি কি এটা এরকম কাজ করায় কেন রঙের? আমাদেরকে দিতে পারে তো রঙের কাজ, ভালোভাবে কাজ করে দিয়ে যাবে। তা তুমি তোমার কার্ডটা দিয়ে যাবে, তোমার কার্ডটা দিয়ে যাবে, তাহলেই তো হয়। এই যে আমাদের রুম, মোটামুটি খুব ভালো না খুব খারাপ না। এই যে দেখো এখানে না কোথায়, এই যে বাচ্চাদের খেলারও জায়গা আছে। এটাই এই ধরো এরকম যদি নড়ে তাহলে কি হবে? নড়ে তাহলে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, বলবো আয় খুকু আয়, চলো চল চান করবি না? আর বাবাই তো একবারে সমুদ্রে স্নান করার জন্য কি পাগল, মাথা খারাপ। হ্যাঁ কি হিরে জহরতে নিয়েছে নাকি বাড়ি থেকে? হিরে জহরতে নিয়েছে নাকি?
আরে 2-5 হাজার টাকা যা এনেছি ওটা যদি চুরি হয়ে যায় 2 আর 5 7, তাই তো তার ডবল এনেছে। হুম? তো এখন যাবো হচ্ছে সমুদ্রে, বিচে। ছেলেটা এখন যাবো সাইডে, চলো বাদ বাকিটা ওখানে গিয়ে তোমাদের এই সাথে সামনে share আমি করবো। একটা দোকান দেখেছি। কিসের বেশি দূরেও যেতে হবে। কিসের মানে এরা এসে শুধু ওই ওই দোকান থেকেই হোটেল নেয়, আগের বারেও সেম আর এইবারেও সেম, তাই তো? তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের রুমটা তো কোনো রকমের আর কি পেয়েছি। যাই হোক, আমরা কিন্তু মস্ত বড় ভুল করেছিলাম আগের থেকে হোটেল না বুক করে এসে। আর দেখো তারপরেই চলে এসে আমরা পেট পুজো করতে, কারণ তখন ঘড়িতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো, বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছিলো। আগে ভাই পেট পুজো, তারপর সমস্ত কিছু। তো খাওয়া দাওয়ার পরে চলে এসে একটু সমুদ্রের দিকে ভেবেছিলাম নামবো, কিন্তু এখানে এসে দেখি পুরো মাইকিং স্টার্ট হয়ে গেছে যে এখন সমুদ্রে নামা যাবে না, বিশাল বড় বড় ঢেউ আসছে। তো যাই হোক, মনকে একটু সান্ত্বনা দিয়ে বাচ্চা টাচ্চাগুলোকে একটু ঘুরিয়ে চলে এসেছিলাম আবার রুমের দিকে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অবশ্যই জানিও কেমন লাগলো। তো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মানে আরও 2-1 দিন ধরে যা যা করলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।